আপনাদের এই বৈঠক পুজোর আগে এটাই মূলত বোধহয় শেষ কোর কমিটি বৈঠক, পরিকল্পনা কী কী? দেখুন, ভারতীয় জনতা পার্টি এই ধরনের বৈঠক, সাংগঠনিক বৈঠক নিয়মিত ইন্টারভ্যালে করে। সেই বৈঠকের আলাদা কোনো এজেন্ডা থাকে না, মূলত দুটো বিষয় থাকে যে এতদিন কি হয়েছে, আগামী দিনে কী করা হবে। এতদিন আমাদের আন্দোলনের সমীক্ষা, তার আলোচনা, তার অ্যাচিভমেন্ট, এগুলো নিয়ে ডিসকাশন হবে, সবার বিভিন্ন মতামত নেওয়া হয়েছে এবং আগামী দিনে যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে, কারণ এবার অলরেডি আমাদের প্রোগ্রাম ডিক্লেয়ার্ড আছে, নতুন করে প্রোগ্রাম নিয়ে ভাবার অবকাশ নেই। কারণ আমরা বলেছি যে আমরা স্ট্রিট কর্নার করবো, স্টেশনে পথসভা করব এবং তারপরে সই সংগ্রহ করবো এবং তারপরে রাজ্যপালের কাছে যাবো। এই বিষয়গুলো কোর কমিটিতে আলোচনা হবে এবং আগামী দিনে আমরা নভেম্বর মাস থেকে আমাদের সদস্যতা অভিযান তাও আমরা বন্ধ রেখেছি। কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে, যেহেতু আমাদের এখানে আন্দোলনের পরিবেশ ছিল, নভেম্বর মাসে আমরা সদস্যতা অভিযানেও নামবো কালী পুজোর পর। হ্যাঁ, কালী পুজোর পর। সেক্ষেত্রে এই যে আপনাদের নাগরিক আন্দোলন, বারবার দেখা যাচ্ছে নাগরিক মঞ্চ একের পর এক তারিখ রাতেও একটা বড় মহামিছিলে ডাক দেওয়া হয়েছে, সেখানে প্ল্যাটফর্ম এগেনস্ট এনআরসি এই ধরনেরও বিভিন্ন সংগঠন থাকছে। বিজেপির কর্মীরা, বিজেপির সমর্থক, তাদের কাছে রাজ্য বিজেপির সভাপতির কী নির্দেশ? 2,33,00,000 ভোট পাওয়া বিজেপিকে বাদ দিয়ে কোনো আন্দোলন হতে পারে না। যারা বলছেন তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমরা শুধু এটাই বলছি যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সমর্থন আছে এবং সমর্থনটা আছে বলেই বিজেপির লোকেরা নিচে নামে বলেই ভিড়টা হয়। নাহলে এই আজাদি জ্ঞান যবে থেকে নেমেছে তবে থেকে তো ভিড় কমতে শুরু করে দিয়েছে। এবং তার সাথে আমাদের এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটি ধর্ষণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যারা হাতগাঁও উন্নাও বলছেন, যারা আরজিকর বলছেন, তারা ধানতলা পানতলাও বলবেন। সেক্ষেত্রে